অলরাইট, হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমরা কিউ নিয়ে একটা থিওরি ক্লাস করেছিলাম, আজকে আমরা কিউর হ্যান্ডস অন ইমপ্লিমেন্টেশনটা দেখবো আর কি। সো কিউ নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রথমেই যে মানে বিষয়টা নিয়ে খেয়াল করতে হবে, আমরা বলছিলাম আগেই যে এরকম একটা ইমাজিনারি কাউন্টার চিন্তা করতে পারি আমরা, যে কাউন্টারের সামনে আমাদের এরকম কিউ থাকবে, যেখানে মানুষ এই সার্কেল যে চিহ্নগুলো এগুলোকে আমরা মানুষের মতো চিন্তা করতে পারি। পুরো ব্যাপারটাকে এইভাবে আপনার চিন্তা করতে হবে। সো এই কিউটা ধরলাম ব্যাংক বা ট্রেন স্টেশনের কিউ, বা হচ্ছে যে আপনার বাসের ওঠার জন্য যে কিউ থাকে, লাইন থাকে, সেটা। সো কিউয়ের বেসিক ধর্ম হচ্ছে কিউয়ের যে প্রথমে যে লোকটা ঢুকে তাকে আপনাকে প্রথমে ঢুকতে দিতে হবে, মানে তাকেই প্রথমে সার্ভ করতে হবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। মাঝখানের কোনো এলিমেন্ট আরবিট্রারিলি আপনি সার্ভ করতে পারবেন না, বা মাঝখানের কোনো এলিমেন্টকে আপনি উঠাইতে পারবেন না। আবার কিউয়ের আরেকটা ধর্ম হইল যে আপনাকে প্রত্যেকটা এলিমেন্টকে তার পিছনে পুশ করতে হবে। তার মানে আপনি ইচ্ছা করলেই সামনে লাইনে অন্য কোনো ব্যক্তিকে ঢুকাইতে পারবেন না। সিরিয়াল ব্রেক করলে মানুষের মধ্যে যে গ্যাঞ্জাম লাগে, ব্যাপারটা ঠিক ওই রকম। কিউ মানে হইলো, এর আরও একটা নাম আছে, কেতাবি নাম, সেটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো। কিউ হলো ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো এই যে কিউয়ের মধ্যে দাঁড়াইছেন বা মানুষের যেই লাইনে দাঁড়ানোর যেই স্ট্রাকচারটা আছে, এটা খুব ভালো মতো খেয়াল করলে দেখবেন এটা আমাদের অ্যারের সাথে কিভাবে ম্যাপ করে। আমরা যদি অ্যারে দিয়ে এরকম একটা স্ট্রাকচার বানাইতে চাই, সো পুরো ব্যাপারটাকে আপনার চিন্তা করতে হবে যে কিউ বানাইতে আমার একটা স্টোরেজ লাগে, সেই স্টোরেজটা আমরা অ্যারে ইউজ করব, সেই স্টোরেজের জন্য অ্যারে ইউজ করব। সেই জন্য আমি বলছি যে এই স্টোরেজে এইখানে 4 সাইজের একটা আমি অ্যারে যদি ডিফাইন করি, তাহলে কিউয়ের সাইজ হবে 4। অথবা অন্যভাবে বলতে গেলে যদি আমরা 4 সাইজের একটা কিউ বানাইতে চাই, আগে আমরা 4 সাইজের একটা অ্যারে উপরে ডিক্লেয়ার করে আসব, ঠিক আছে? তার মানে এই লাইনে মোট 4 জন লোকই দাঁড়াইতে পারবে। 4 জন লোক, এটা হলো 0তম লোক, এটা হলো 1তম লোক। যেহেতু ইন্ডেক্স আমার শুরু হবে 0 নাম্বার লোকেশন থেকে, তো এই শুরু হয়ে 3 পর্যন্ত যাইতে পারবে, মানে এই পুরা লাইনে 3 জন লোকই দাঁড়াইতে পারবে। তো আমার যে লাল লাইনটা আছে, এই লাইনের মধ্যে 0, 1, 2, 3 এই 3টা লোকই দাঁড়াইতে পারবে, ঠিক আছে? আর বাইরের পাশে যে আমার কাউন্টারটা আছে, এই কাউন্টারটা অলওয়েজ সার্ভ করতে পারবে যতক্ষণ পর্যন্ত এই কিউয়ের মধ্যে কোনো না কোনো মেম্বার আছে। তো ধরলাম যে এই 0তম লোকটা এই বাস কাউন্টারে অথবা ব্যাংকের মধ্যে ঢুকে গেছে, তখন কি হবে? প্রত্যেকটা ঘর অ্যাজ ইফ যে সামনে চলে আসবে। তার মানে আপনার পিছনে আরেকটা হচ্ছে যে ঘর ফাঁকা হয়ে গেল। যদি এখন কোনো লোক, এই অবস্থায় যদি কোনো লোক ঢুকতে চায়, তাহলে কিন্তু আমার এই নতুন লোকটা এসে কোথায় ঢুকবে? নতুন লোকটা এসে এইখানে ঢুকবে, কারেক্ট? নতুন লোকটা এসে এখানে ঢুকবে। এইটা হচ্ছে চিন্তা করার উপায়, চিন্তা করার প্রসেস। এখন আপনি বলতে পারেন, ভাই আসলে তো আমরা 4 সাইজের অ্যারে নিচ্ছি, তার মানে আমরা তো আসলে ঘুরে নতুন আরেকটা এলিমেন্ট ঢুকানোর কোনো সুযোগ নাই। তার মানে এখানে যে 0তম ইন্ডেক্স আছে, 0তম ইন্ডেক্সের ভ্যালুতে আমরা নতুন এলিমেন্ট ঢুকাইতে পারবো। অনুরূপভাবে 1 যদি সার্ভ হয়ে যায়, এখানে 1টাও যদি সার্ভ হয়ে যায় আপনার, লাইকওয়াইজ আপনার নাম্বার 1 এলিমেন্টটাও যদি সার্ভ হয়ে যায়, ব্যাংকের ভিতরে ঢুকে যায়, তার মানে এইখানে আপনার সব সামনে যাবে। আবার এইখানে 0 প্লাস এইখানে 1তম ঘরের ভ্যালুতে আপনি আবার নতুন করে কিউয়ের নতুন ভ্যালু ঢুকাইলে আপনি এইখানে ইনসার্ট করতে পারবেন। সো এইখানে পুরা ব্যাপারটা পর্যবেক্ষণ করলে দেখা যায় আমরা ঢুকাইতেছি কোথায়? আমরা হচ্ছে মানে লাইন থেকে ইন আউট যখন করতেছি, তখন এইটাকে বলতেছি ফ্রন্ট সাইড থেকে, একদম সামনের সাইড থেকে আমরা আউট করতেছি বা সার্ভ করতেছি, কারেক্ট? আবার যখন আমরা ইন করতেছি, তখন কোথায় থেকে ইন করতেছি? ব্যাক থেকে ইন করতেছি। সো আমাদের এই পুরা কিউটা স্ট্রাক্ট করার জন্য বা পুরা কিউটাকে ম্যানেজ করার জন্য 2টা পয়েন্টার লাগে। লাইক অ্যারেতে মানে স্ট্যাকে আমাদের যেমন একটা পয়েন্টার লাগছিল, এখন আমাদের 2টা পয়েন্টার লাগবে। প্রথম পয়েন্টারটা হচ্ছে আমাদের মানে ফ্রন্ট পয়েন্টার, আর পিছনেরটা হচ্ছে রিয়ার পয়েন্টার বা ব্যাক পয়েন্টার। ফ্রন্ট পয়েন্টারটা অলওয়েজ কোথায় থাকবে? ফ্রন্ট পয়েন্টারটা অলওয়েজ এমন জায়গায় থাকবে যেখান থেকে এলিমেন্টকে বের করে দেওয়া সম্ভব, বা একদম সবার সামনে অবস্থায় থাকবে, এবং একদম সবার সামনে যে লোকটা, ওই হচ্ছে ফ্রন্ট পয়েন্টারে পয়েন্ট করা থাকে, বা ওই লোকটাকেই পয়েন্ট করে আসে আপনাদের ফ্রন্ট পয়েন্টার। এটা হচ্ছে যদি আমাদের সেই ফ্রন্ট পয়েন্টারটা চিন্তা করে থাকি, এটা অলওয়েজ ফ্রন্ট পয়েন্টারটা অলওয়েজ যেখানে থাকবে সেখান থেকে আপনার পপ শুরু হবে। সো কিউয়ের পার্সপেক্টিভ থেকে পপ বা ডি কিউ, এই 2টা ধরনের অপারেশন একই। মানে আপনার স্ট্যাকে হলে আমরা বলতাম পপ, আর আমরা কিউয়ের জন্য বলতেছি ডি কিউ। সো ডি কিউ অলওয়েজ কোন লোকেশন থেকে হবে? ডি কিউ অলওয়েজ হবে আমার ফ্রন্ট লোকেশন থেকে ডিকিউ হবে, ফ্রন্ট লোকেশন থেকে ডিকিউ হবে, কারেক্ট? এখন ফ্রন্ট লোকেশন থেকে ডিকিউ হইতে হইতে যদি ফ্রন্ট লোকেশন থেকে ডিকিউ হয়, তো এই ফ্রন্ট সাইড নামে যে আমাদের ফ্রন্ট পয়েন্টার যেটা আছে বা ফ্রন্ট
তাহলে এর ভ্যালু হবে কত? এর ভ্যালু 2, এর ভ্যালু 2 আছে, এর ডিকিউ শেষ হয়ে যাওয়ার পর এর ভ্যালু হবে 3। দেখেন এর ভ্যালু যদি আমি একে সার্ভ অলরেডি করে ফেলি, 2টাকেও আমি বাসের মধ্যে ঢুকায় ফেলি, তার মধ্যে তা আমার এইগুলো সব সামনে চলে আসলো। আমার ব্যাক অলরেডি এই অবস্থায় আছে, তো ব্যাকে যদি আমি আবার নতুন ভ্যালু ঢুকাই, সো এটার ভ্যালু হবে 2। আমার ব্যাক পয়েন্টারের ভ্যালু হচ্ছে 2। আবার ফ্রন্টে যদি আমি ভ্যালু অলরেডি বের করে দিছি, ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু অলরেডি আমার 3 হয়ে গেছে। তার মানে পুরো জিনিসটাকে ম্যানেজ করার জন্য আমার 2টা পয়েন্টার দরকার আছে, 2টা পয়েন্টার দরকার আছে। এবং দেখতে পাচ্ছেন আমরা যে কিউয়ের কথা চিন্তা করতেছি সেটা সার্কুলার ওয়েতে একটার পর একটা ভ্যালু ঢুকাইতে পারতেছে। বাট আপনারা যে বেসিক কিউটা এখন ইমপ্লিমেন্ট করবেন বা আমি এখন ইমপ্লিমেন্ট করব, সেটাতে কিন্তু আপনার সার্কুলার এই ব্যাপারটা থাকবে না। সেটাতে কি হবে? সেটাতে আমি একটা এরকম ফিক্স সাইজের একটা ফিক্স উইন্ডো বা ফিক্স সাইজের একটা কিউ নিতেছি, যেটা সাইজ হচ্ছে 4। ঠিক আছে, তার মানে অ্যারে 4টা ঘর থাকবে। সেটা করার জন্য আমাকে প্রথমে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হলো, ব্যাক এবং ফ্রন্ট পয়েন্টার নিতে হবে। ব্যাক অ্যান্ড ফ্রন্ট পয়েন্টার নেওয়ার সময় আমাকে খুবই সিম্পল একটা সুডো কোড আগে যদি প্ল্যান করি, আমরা কোড লিখবো না, আমরা আগে সুডো কোড যদি প্ল্যান করি, সেটা কীরকম হবে? আমি নর্মালি কোনো একটা কিউয়ে ভ্যালু পুশ করতে চাই বা এনকিউ করতে চাই, দুইটা একই কথা, এনকিউ বলতে পারেন, পুশও বলতে পারেন। আমি যখনই কোনো কিউয়ে ভ্যালু এনকিউ করতে চাবো, আমার বেসিক কী কী রিকোয়ারমেন্ট আছে? বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে টু চেক ইফ ইটস ফুল, if it's full or not। এখন কোনো একটা কিউয়ে সব এলিমেন্ট ফুল আসে না নাই, এটা বোঝার জন্য ধরেন এইখানে 3টা 4টা ঘর আছে, 3টা 4টা যদি ঘর থাকে, পুরা এলিমেন্টটা ফুল আসে না নাই, তাহলে বোঝার জন্য আমাদের কি চেক করতে হবে? আমাদের যে ফ্রন্ট পয়েন্টার এবং ব্যাক পয়েন্টার মানে আপনি ভ্যালু ঢুকাইতে একই জায়গায় গেছেন, অথবা একদম শেষ পর্যায়ে গেছেন, অথবা না এইভাবে। আচ্ছা, এতটুকু জায়গায় আমরা একটু রিকনসিডার করি, ভ্যালু ঢুকাইতে শেষে যাওয়া লাগবে না। এই কিউটা ফুল আছে কি না এটা বোঝার জন্য আপনাকে এই ব্যাক পয়েন্টারের যদি ভ্যালুটা আপনি চিন্তা করেন, অ্যারে সাইজ যদি 4 হয় এবং ব্যাক পয়েন্টারও যদি 4তম ইন্ডেক্সেই আমাদের এই 4 নাম্বার ঘরে পয়েন্ট করে থাকে, তাহলে বুঝবেন আপনি আপনার কিউটা ফুল অবস্থায় আছে, আপনার কিউ ফুল অবস্থায় আছে। এখানে আরও একটা স্পেশাল কেস আছে, যদি এই পয়েন্টারটা এবং এই পয়েন্টারটা একই লোকেশনে থাকে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই লোকেশনে থাকে, তখন ফুলড মানে পুরা এলিমেন্টগুলো ফুলড নাই, কিন্তু আপনি দুইটা একই অবস্থায় থাকার কারণে কিন্তু আপনার কিউতে একটা মাত্র ভ্যালু আছে, সেটা ডিকিউ করলে কিন্তু দুইটাই আবার প্রিভিয়াস লোকেশনে চলে যাবে। আমি দেখাচ্ছি সেটা কিভাবে হয়, বাট সুডো কোডে আমাদের সেটা আপাতত কর্নার কেস আমাদের খেয়াল রাখে লাভ নেই বা দরকারও নেই। আমাদের প্রথম বিষয় হচ্ছে, যদি আমরা কোনো এনকিউ করতে চাই, কোনো এলিমেন্ট ঢুকাইতে চাই, চেক করতে হবে যে আমাদের ভ্যালু আছে কি নেই। যদি আমরা কোনো এলিমেন্ট ঢুকাইতে চাই, চেক করতে হবে আমাদের জন্য ফাঁকা ঘর আছে কি নাই। সো আমি এখানে চেক করলাম যে আমার ফাঁকা ঘর 4টা ঘরই ফাঁকা, তো আমি একবার পুশ করলাম। একবার পুশ করলে কোথায় আমার ভ্যালু ইনসার্ট হবে? 0তম লোকেশনে ভ্যালু ইনসার্ট হবে, অ্যারের ইন্ডেক্স 0তে। তারপরে যদি আমি এনকিউ করতে চাই 1তম ইন্ডেক্সে, তারপরে এনকিউ মানে করতে চাই তারপরে 2তম ইন্ডেক্সে, লাস্ট এনকিউ করতে চাইলে আমি 3rd ইন্ডেক্সে করব। এবং প্রত্যেকবার এইখানে ইনক্রিমেন্ট করার সাথে সাথে আমাদের যে ব্যাক পয়েন্টার মানে ভ্যালু ঢুকাবো কিন্তু আমি পেছনে দিয়ে, ভ্যালু কিন্তু আর সামনে ঢুকবে না। লাইনে অলওয়েজ দাঁড়াবে লোক কোথায়? এটার পিছনে দাঁড়াবে, তারপর এটার পিছনে দাঁড়াবে, তারপর এটার পিছনে দাঁড়াবে। আপনি যখন এখান থেকে লাইনের পিছনে মানে এই 0তম ভ্যালু ইন্ডেক্স অলরেডি ভ্যালু ঢুকাইছি, তখন কিন্তু আমার ব্যাক পয়েন্টারের ভ্যালু 1 করে বাড়াইতে হবে। তখন ধরা যাক এটার ভ্যালু আছে আমার 1, তারপর আমি যখন এইখানে গেছি এটার ভ্যালু আছে 2, তখন আমি যখন এইখানে গেছি এটার ভ্যালু আছে, মানে 1 করে বাড়াইলেন আপনি, এটার ভ্যালু আছে 3। আবার যখন এইখানে গেছেন আপনি, তখন এটার ভ্যালু হচ্ছে 4। যখন এটা 4 হইতে চাবে, দেন উই অ্যাকচুয়ালি চেক যে আমাদের সাইজ সমান ব্যাক হয়েছে কিনা। সাইজ যদি সমান আমাদের ব্যাক হয়, তাহলে কিন্তু সমস্যা, তখন আমরা ফুল ধরবো। এখন এখানে বলে রাখি, যেহেতু আমাদের এই পয়েন্টারগুলো ব্যাক পয়েন্টার শুরু হবে কোথায় থেকে? -1 থেকে। ব্যাক পয়েন্টার স্টার্টস ফ্রম -1, তার মানে সর্বোচ্চ ভ্যালু যেতে পারবে 4 হবে না, এর সর্বোচ্চ ভ্যালু হবে একটু আমি যদি দেই, এর সর্বোচ্চ ভ্যালু হবে -1 থেকে যদি শুরু করি, এর হাইয়েস্ট ভ্যালু বাড়তে যাবে 3 পর্যন্ত। এই ইন্ডেক্সে এসে এর ভ্যালু হবে 3। তো সাইজ ইজ অলওয়েজ আপনার ব্যাকের যে ভ্যালুটা আছে,
ব্যাক প্লাস 1 সমান যদি সাইজ হয়, আপনার সূত্রটা হবে এরকম, সাইজ হয় তাহলে আমরা বুঝবো সাইজ কিসের সাইজ, অ্যারের সাইজ। এই সাইজটা কিসের সাইজ, অ্যারে বা কিউ এর সাইজ। কিউ কত সাইজের হবে, 4 সাইজের। আর আমাদের ব্যাকের লাস্ট মানে একদম লাস্ট ইন্ডেক্সে ব্যাকের ভ্যালু কত, ব্যাকের ভ্যালু হচ্ছে 3। দ্যাট মিনস 3 + 1 4, 4 + 4 = 4, হুইচ ইজ ট্রু। তার মানে আমার যদি পরের বার আমি যদি এনকিউ চালাইতে চাই, এনকিউ কিন্তু আর চলবে না। এই যে অলরেডি এটা ইজ ফুলড কন্ডিশনটাকে ফুলফিল করতে পারতেছে না, কারণ অলরেডি আমার অ্যারে ফুল, এটা আমি বের করতেছি। তার মানে এনকিউ করতে যাওয়ার আগে চেক করতে হবে ইফ ইজ ফুল, এরকম একটা ফাংশন যদি আমরা লিখি, যদি ইজ ফুল ট্রু হয়, ওই যে আমাদের ফ্লো চার্ট ডায়াগ্রাম মনে আছে আপনাদের, যদি ইজ ফুলের এটার একটা ইয়েস পাথ থাকবে আর একটা নো পাথ থাকবে, ইজ ফুলের ইসের আর একটা নো পাথ থাকবে। যদি ফুল হয়ে থাকে তখন তুমি কি করবা, রিটার্ন -1। যে কোনো অপারেশন যদি সাকসেসফুল না হয় রিটার্ন -1 করতে পারেন, অথবা বুলিয়ান ফলস রিটার্ন করতে পারেন, অথবা একটা প্রিন্ট দিতে পারেন যদি ফাংশনটা ভয়েড হয়। ইটস আপ টু ইউ, এটা আপনি যেভাবে ডিজাইন করেন আপনার ব্যাপারটা সেভাবেই। এবং প্রথম অবস্থায় প্রথম কন্ডিশনে ধরেন আপনার এক্সিস্টেন্সে অ্যারের তো ফুল কন্ডিশনটা দেখলেন, বাট অ্যারের যে প্রথম কন্ডিশনে যখন আপনি এনকিউ করতে যাবেন, মানে এখানে আরও একটা কন্ডিশন আমাদের দেখা লাগবে যে অ্যারেটা আমাদের ফাঁকা আছে কিনা, পুরো অ্যারেতে কোনো ভ্যালু নাই, এরকমও তো থাকতে পারে। এগুলো সব এলিমেন্ট ফাঁকা। এখানে 4টা ভ্যালু থাকার কথা ছিল, 4টার একটাও নাই। 4টার একটা নয়, তখন আমাদের ইজ এমটি একটা ফাংশন চেক করতে হয় অ্যারের, মানে এই কিউটা এমটি আছে কিনা। ইজ এমটি কেন চেক করতে হয়, আপনি যদি ডিকিউ অপারেশন চালাইতে চান, মানে অ্যারে থেকে ভ্যালু আপনি উত্তোলন করবেন। সো অ্যারে থেকে ভ্যালু, এখানে 4টা ভ্যালু আপনি রাখছেন, 4টা ভ্যালু রাখছেন, 4টা ভ্যালু রাখার পর এইটাতে আপনার ব্যাক আছে, এটা হচ্ছে ব্যাক পয়েন্টার। ব্যাক পয়েন্টার কোথায়, 4টা ভ্যালু রাখার পর এইখানে আছে, ব্যাক সমান 3, থার্ড ইন্ডেক্সে পয়েন্ট করে আছে। তো আপনি যখন ফ্রন্ট ইন্ডেক্স কোথায় আছে, ফ্রন্ট ইন্ডেক্স কিন্তু এখনও এইখানেই আছে। ফ্রন্ট ইন্ডেক্সও কিন্তু -1 থেকেই শুরু হয়, ফ্রন্ট ইন্ডেক্সও -1 থেকেই শুরু হয়। সো আপনি যখন কোনো একটা কিউ এমটি আছে কি এমটি নাই এটা চেক করবেন, তখন আসলে কি দিয়ে চেক করবেন, তখন আমাদের চেক করতে হয় যে আমাদের ফ্রন্ট ইন্ডেক্সের ভ্যালুটা কি, ফ্রন্ট ইন্ডেক্সের ভ্যালু কি। তো এই যে কিউয়ে মানে ব্যাংকে যে লোক ঢুকানোর এক্সাম্পলটা, ওই ব্যাংকে লোক ঢুকানোর এক্সাম্পলটায় আমাদের ইজ এমটি, মানে কিউটা ইজ এমটি আছে কিনা এটা চেক করার জন্য আমাদেরকে এই ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু -1 দিয়ে সেটা চেক করা হয়। সেটা কেন চেক করা হয়, ওয়াই উই ডু সো, ফ্রন্ট পয়েন্টার আর ব্যাক পয়েন্টার। এইখানে আসে একটা ইন্টারেস্টিং ব্যাপারে। এই ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে ফ্রন্ট পয়েন্টার এবং ব্যাক পয়েন্টার এই দুইটাই আসলে ওই স্ট্যাকের মতো -1 লোকেশনে চুপচাপ বসে থাকে, ঘাপটি মেরে বসে থাকে। যখনই আপনি এই অবস্থায় পুশ করতে যাবেন, ফ্রন্ট পয়েন্টারটা 1 করে বাড়লো, ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু -1 থেকে হয়ে গেল 0। আবার যখন আপনি আরেকটা ভ্যালু বাড়াবেন, তখন ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু, সরি এটা ব্যাক পয়েন্টার, আমার লালটা হলো ব্যাক পয়েন্টার, 0 থেকে এর ভ্যালু হয়ে গেল 1। বাট এখনও কিন্তু আপনার এই ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু কত আছে, -1, ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু -1। এখন আসি ফ্রন্ট পয়েন্টার আমরা কেন ইউজ করি। ফ্রন্ট পয়েন্টার ইউজ করি কারণ এই ফ্রন্ট পয়েন্টার দিয়ে আমরা আসলে কিউয়ের লোক ঢুকাবো। ফ্রন্ট পয়েন্টার মানে সবার সামনে যে এলিমেন্টটা আছে সেটাকেই আমরা আউট করে দেব, এবং সেটাকে আউট করার জন্য আমরা অলওয়েজ অ্যারের একদম পিছনের দিকের পয়েন্টারটা অ্যারের পিছনের দিকে যে পয়েন্টারটা আমরা রাখছি সেটা ইউজ করব। কারেক্ট। অ্যারের যে একদম লাস্ট যে ইন্ডেক্সটা সেই ভ্যালুটাকে ট্র্যাক করার জন্য একদম পিছনের দিকে, লাস্ট মানে একদম আমাদের এই যে বাম দিকের লাস্ট, লেফট সাইডের লাস্ট, এটাকে আমরা ফ্রন্ট বলতেছি। একে ট্র্যাক করার জন্য আমরা প্রথমেই ফ্রন্ট পয়েন্টারটাকে -1-এ রাখি। এখন ফ্রন্ট পয়েন্টারটা -1, আপনি যখন দুইটা ভ্যালু অলরেডি এনকিউ করছেন, আপনি দুইটা ভ্যালু যখন অলরেডি এনকিউ করে ফেলছেন, যে কোনো ভ্যালু অলরেডি এনকিউ করে ফেলছেন, এই পয়েন্টারটার ভ্যালু কিন্তু বাড়বে, এই পয়েন্টারটার ভ্যালু বাড়তে থাকবে। কারেক্ট, এটার ভ্যালু বাড়তে থাকবে। তো নাও এই ফ্রন্ট পয়েন্টারটার ভ্যালু তো এখনও -1-এ আছে, একে তো কোনো হাতই দেয় নেই, একে তো হাত দেয় নেই। তো আসলে আমার এই অ্যারেতে এই অ্যারেতে আসলে আমার কোনো এই কিউতে আমার কোনো এলিমেন্ট, আমি অ্যারে আর কিউ বারবার বলতেছি, আপনারা একটু বুঝে নেবেন, অ্যারে আর কিউ একই জিনিস, আমি যতক্ষণ ক্লাস নিতেছি আর কি। বাট এই কিউতে যতক্ষণ পর্যন্ত ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু -1, ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিব
যে আমাদের অ্যারেতে আমাদের কিউতে কোনো প্রকারের ভ্যালু নাই, কিন্তু আমাদের ক্ষেত্রে তো ব্যাপারটা এরকম হয় নাই। সো আমরা যেটা করি ফ্রন্ট পয়েন্টারটা দিয়েই কিউটা এমটি আছে কিনা এটা চেক করি। এই জন্য যেটা করা হয়, প্রথমবার যখন আমি এনকিউ অপারেশন চালাবো, মানে 0 থেকে 1-এ যখন আমি মুভ করব, তখন আমি ফ্রন্ট পয়েন্টারটাকে এই সামনে এনে রাখবো। তখন তো আর -1টা ইনভ্যালিড, তাই না? তার মানে ফ্রন্ট পয়েন্টারটা 0-তে এসে আমার পয়েন্ট করে থাকা উচিত। কারেক্ট, 0-তে এসে পয়েন্ট করে থাকা উচিত। এখন যদি আমি আবার কিউ করি, এনকিউ করি, এখন যদি আমি আবার কি করি, এনকিউ করি, আমার ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু কিন্তু ব্যাক পয়েন্টারের ভ্যালু কিন্তু 1 থেকে 2 হলো। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি আর ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু চেঞ্জ করব না, 0-তেই থাকবে। এর ভ্যালু কিন্তু ইনক্রিমেন্টালি বেড়ে আবার এইখানে আসলো, এর ভ্যালু ইনক্রিমেন্টালি বেড়ে আবার এইখানে আসলো। কারেক্ট, কিন্তু ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু আমি একবারই ইনক্রিমেন্ট করছি এনকিউ টাইমে, কারণ এই অ্যারেটা এমটি কিনা এই ডেফিনেশনটা আমার ক্রিয়েট করতে হবে। তো আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া অ্যারে এমটি কিনা এই ডেফিনেশন ক্রিয়েট করার জন্য আমার দুইটা উপায় ছিল। এক উপায় ছিল আমি ফ্রন্ট পয়েন্টার দিয়ে বুঝতে চাই, ফ্রন্ট পয়েন্টার দিয়ে কি করতে চাই বুঝতে চাই। আরেকটা উপায় থাকতো কি, যে আমি ব্যাক পয়েন্টার দিয়ে বুঝতে চাই। আমি তো ব্যাক পয়েন্টার দিয়েও বুঝতে পারতাম। ব্যাক পয়েন্টারের ভ্যালু 0 না হয়ে 1 হইলে এটাই কি ইনাফ না যে বোঝার জন্য অ্যারেটা এমটি আছে কি না বা অ্যারেটা ফুল আছে কি না? সেটা প্রশ্নের উত্তর আমি দিব, সেই প্রশ্নের উত্তর আমি দিব। বাট আমরা ফ্রন্ট পয়েন্টার দিয়েই বুঝবো আপাতত যে ব্যাক পয়েন্টার কেন ইউজ করতেছি না, এই উত্তরটা আসলে আর একটু সামনে গেলে আমরা দেখতে পারবো। তার মানে আমি যদি পুরা ব্যাপারটা এক্সপ্লেন করি, একদম কি কি লাগবে আমাদের একটা স্টোরেজের জন্য আমরা অ্যারে রাখবো কিউয়ের ঘরগুলো ম্যানেজ করার জন্য। তার উপর আমরা দুইটা ফাংশন লিখবো, অ্যারে এমটি আছে কিনা আর অ্যারে ফুল আছে কিনা। আমাদের কন্ডিশন মিট করলে তারপরে আমরা এনকিউ করতে যাব। এখন এনকিউ করার জন্য প্রথমে আমরা চেক করি কি ইজ এমটি হইলে আমরা প্রথম অপারেশনের জন্য একটা স্পেশাল টাইপের অপারেশন করি কি ফ্রন্ট পয়েন্টারটাকে আমরা বাড়াই নেই। তারপর যদি ইজ এমটি ফ্রন্ট পয়েন্টারটাকে বাড়ানোর পর আমরা আরেকটা কি কাজ করি, ব্যাক পয়েন্টারটাকে, ফ্রন্ট পয়েন্টারটা বাড়বে শুধু এমটি যদি একবারের জন্য মানে ফর দ্য ফার্স্ট টাইম ইজ এমটি হয়, আমরা এই ক্ষেত্রে ফ্রন্ট পয়েন্টারও বাড়াবো ব্যাক পয়েন্টারও বাড়াবো। সেক্ষেত্রে ফ্রন্ট সমান 0-তে এনে রাখি, ঠিক আছে। আর আদারওয়াইজ ইউজুয়াল অপারেশন হইল ব্যাক পয়েন্টার বা রিয়ার পয়েন্টার যেটা আছে, ব্যাকটাকে আমরা অলওয়েজ প্লাস করে যাব। কারেক্ট। আর এনকিউ করার টাইমে অলওয়েজ আমরা প্লাস করার পরে যে কিউ আছে এই কিউয়ে এই ব্যাকটা দিয়ে এনকিউ করব, ব্যাক সমান ভ্যালু। সেই জিনিসটা আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো, কোডে দেখবো আর কি। সো আমরা কোডে যাই। দেখেন কোডে আমি একটা ভ্যারিয়েবল লিখবো সাইজ নামে, যে সাইজটা আমি 4 দিলাম, সাইজ ইকুয়াল 4। তারপর ইন্ট কিউই দিলাম, যেখানে আমি 4ই দিলাম। এখানে কিন্তু সাইজ লিখলে ঝামেলা করবে, 4 দিলাম, ঠিক আছে। আমার দুইটা পয়েন্টার লাগবে বলছিলাম, ইন্ট ফ্রন্ট পয়েন্টারের মধ্যে ফ্রন্ট পয়েন্টারটাকে আমার -1-এ আমি রাখছি। তারপর ইন্ট ব্যাক পয়েন্টার, একেও আমি -1-এর মধ্যে রেখে দিলাম। কারেক্ট। আমাদের মধ্যে অনেক প্রশ্ন অলরেডি উত্থাপন হয়ে গেছে, আমরা সেগুলো 1 বাই 1 ডিবাং করবো এবং 1 বাই 1 বোঝার চেষ্টা করব। এটাকে আমরা দিব ইউজিং নেম স্পেস std দিলাম। আমাদের ব্যাক পয়েন্টার লাগলো, ফ্রন্ট পয়েন্টার লাগলো, আর আমরা দুইটা সাইজ এইখানে একবারে সাইজ ভ্যারিয়েবলে আমি ইউজ করতেছি, না করলেও পারতাম, বাট আমি ইউজ করতেছি কারণ অনেক জায়গায় আমি এই কিউয়ের লেন্থ বা অ্যারের লেন্থটা বোঝানোর জন্য সাইজ নামে যে প্যারামিটার আছে সেটা ইউজ করব। 4 আমি ডিরেক্ট হার্ড কোডেড ভ্যালু 4 ইউজ করব না, ঠিক আছে। সো এখন আমি কি করব, একটা ফাংশন লিখব ইজ এমটি কিনা। সেটা করার জন্য ফাংশনের রিটার্ন টাইপ হবে বুলিয়ান। এটাকের জন্য আমি কি করব, empty ইজ এমটি কিনা এটা চেক করব। ইজ এমটি চেক করার জন্য আমি কি আমার ইয়াটা কি রিটার্ন
রিটার্ন ফ্রন্ট পয়েন্টার সমান -1 কিনা। ফ্রন্ট পয়েন্টার যদি একদম রেস্টিং কন্ডিশনে থাকে তার মানে আপনার কাউন্টারে কোনো লোক নাই। এগুলো যদি কিছুই না থাকে তার মানে ফ্রন্ট পয়েন্টারটা কোথায় আছে? ফ্রন্ট পয়েন্টার মাইনাসে আছে, ফ্রন্ট পয়েন্টার -1-এ আছে। -1-এ থাকায় মানেই কিন্তু -1-এ থাকা মানেই কিন্তু এখানে কোনো লোক নাই, শেষ, লোক নাই। এটা ট্রু হলে এটা, এবং বুলিয়ান আমি ইজ ফুল চেক করব। ইজ ফুল চেক করার সময় আমি কি করব? রিটার্ন, হ্যাঁ এটা করলেও হয়। ব্যাক পয়েন্টারটা কোথায় আছে? দেখেন আমি ইজ ফুল কখন করতেছি? ব্যাক পয়েন্টার যখন আমার ম্যাক্স সাইজ, ব্যাক পয়েন্টার যখন লাস্টে আসছে, ব্যাক পয়েন্টার যখন আমার একদম অ্যারে এলিমেন্ট ফালাইতে লাস্ট এলিমেন্টে আসছে, তখন ব্যাকের ভ্যালু হচ্ছে 3। আর যেহেতু অ্যারের ইন্ডেক্স সাইজ ইজ অলওয়েজ 0 থেকে শুরু হবে, এই কারণে সাইজের সাথে -1 দিলাম আমরা। এটা অলওয়েজ আপনাদের করতে হবে, সাইজের সাথে -1 দিতে হবে। সাইজের ভ্যালু 4, আর ব্যাক পয়েন্টারের ম্যাক্স কত আসতে পারে? 0 1 2 3, 0 1 2 3, তার মানে 3 পর্যন্তই যাবে। তো এখানে 4, এই সাইজের ভ্যালু যখন আপনি 4 দিচ্ছেন, এটা তো মেক সেন্স করে না। একেও আপনাকে 1 নামায় আনতে হবে, একে 1 নামায় আনতে হবে। সাইজ 4টা করার জন্য আমাদের 4ই এখানে লিখতে হবে, বাট আমাদের যেহেতু কাউন্টিং 0 থেকে শুরু হয়, নাম্বার গেম খেলার জন্য আপনাকে সাইজের ভ্যালুটা অলওয়েজ 1 নামাইতে হবে। আদারওয়াইজ ব্যাক পয়েন্টারটাকে আপনাকে অলওয়েজ 1 প্লাস করে সাইজের এই পাশে ইকুয়াল করতে হবে। এটা হচ্ছে নিয়ম, এভাবে লিখলেও আপনার হবে। তো ইজ ফুল আর ইজ এমটি যদি না হয় তাহলে আপনি এনকিউ করতে পারবেন। আমরা চলেন এনকিউ করার ফাংশনটা লিখে রাখি। ফাংশন এনকিউ লিখলাম। তো এনকিউ ফাংশনটা একটা ইন্টিজার ভ্যালু নেবে, যে ভ্যালুটাকে সে কিউয়ের মধ্যে বসাইতে চাবে। এনকিউ নামে একটা ফাংশন লিখলাম। ইন্টিজার রিটার্ন টাইপ কেন দিছি সেটা ব্যাখ্যা করব আমি। তো প্রথমে আমার কি চেক করতে হবে? ইফ ইজ যদি ফুল হয় কি করব? রিটার্ন -1 করে দিব। ইজ যদি ফুল হয়, ফুল হলে তো আমি -1 মানে অপারেশন ফেইল্ড, -1 মানে অপারেশন ফেইল্ড। আবার আছে যদি ইফ ইজ এমটি হয়, এমটি হইলে কি করব? পুরা এমটি যদি হয়, এনকিউ করার টাইমে যদি আমি দেখি এমটি, দেখেন এনকিউ করার টাইমে ভালো মতো বুঝেন এই জায়গাটা। এনকিউ করার টাইমে আমি যদি দেখি, এনকিউ করার টাইমে যদি দেখি কোনো ভ্যালু নাই, তখন আমার ব্যাক পয়েন্টারটা কোথায়, ফ্রন্ট পয়েন্টারটা কোথায়, দুইটা পয়েন্টারটা কোথায়? ব্যাক পয়েন্টার হলো এইটা, ব্যাকের পিছনে অলওয়েজ ভ্যালু ঢুকবে, ফ্রন্ট অলওয়েজ ভ্যালু বের করে দিবে, তাই না? ফ্রন্ট অলওয়েজ ভ্যালু। ব্যাক পয়েন্টারটা যদি আমার এইখানে থাকে, আমি যদি দেখি পুরা ব্যাপারটা এনকিউ করার টাইমে যদি দেখি আমি এমটি, মানে লাইনে কোনো লোক নাই, যদি এমটি দেখি, তার মানে এটা ফর দ্য ফার্স্ট টাইম অপারেশন ফর দিস কিউ। ফার্স্ট টাইম অপারেশন হলে আমরা কি করব? এই ফ্রন্ট পয়েন্টার ভ্যালুকেও 1 বের করে আনবো। 1 ফর দ্য ফার্স্ট টাইম অপারেশনের সময় ব্যাকের ভ্যালু তো বাড়বে, ফ্রন্টের ভ্যালুও বাড়বে। তো এর মধ্যে যদি আপনি 12 ঢুকান, 12 ঢুকানোর সাথে সাথে ফ্রন্টের ভ্যালু কত করবেন? 0 করবেন। ব্যাকের ভ্যালু কত করবেন আপনি? ব্যাকের ভ্যালু আপনি 0 করবেন। দুইটা একসাথে বাড়লো ফর দ্য ফার্স্ট টাইম। সেই কাজটা করবো আমরা। যদি এনকিউ করতে এসে দেখি পুরা কিউটা আগে থেকেই ফাঁকা, তার মানে আমরা এখন নতুন এনকিউ করার আগে ফ্রন্ট পয়েন্টার যেটা আছে, ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু 1 করে বাড়াবো। একে আপনারা কিন্তু সিম্পলি ফ্রন্ট পয়েন্টার প্লাস করলেও হইতো, এরকমভাবে লিখলেও হইতো, পুরাটা লিখলে আপনারা পাবেন প্লাস করলেও হইতো, কারেক্ট। সো আপনারা এই কাজটা করলেন। এরপরে ব্যাক পয়েন্টার যেটা আছে, ব্যাক পয়েন্টারের ভ্যালু, এখন ব্যাক পয়েন্টারের ভ্যালু তো বাড়াইতে হবে, এতটুকু তো আপনারা এক্সট্রা করলেন। এখন ব্যাক পয়েন্টারের ভ্যালুটাও তো বাড়াইতে হবে। ব্যাক পয়েন্টারের ভ্যালু আপনারা বাড়ান, 1 করে বাড়াই দেন, ভ্যালু +1। ওই যে একটা করে ভ্যালু ঢুকবে, ব্যাক পয়েন্টারের ভ্যালু তো মাইনাসে ছিল, তাই না? আমাদের এই কন্ডিশনে তো ব্যাক পয়েন্টারের ভ্যালু মাইনাসে ছিল। তারপর আপনারা একটা ভ্যালু ঢুকানোর সময় একে প্লাস করবেন 0তম ইন্ডেক্সে, তারপর ভ্যালুটা ঢুকাই দিবেন। কিউ এনকিউ তো না, আমার এইটার নাম হচ্ছে কিউ। আমি কিউয়ে কত ঢুকাবো? ব্যাক পয়েন্টার লোকেশনে 4 ঢুকাবো। দেখেন ব্যাক পয়েন্টারটা এমন একটা ইন্ডেক্স, এটা কিন্তু ইন্ডেক্স ভ্যালু আর কিছু না। এই ইন্ডেক্স ভ্যালু ধরেই আমি বুঝতে পারি, ব্যাক পয়েন্টারের ভ্যালু ধরেই আমি বুঝতে পারি আমাকে কোথায় ভ্যালুটা ইনসার্ট করতে হবে, এইটাই, আর বেশি কিছু না।
সো আমি যদি সাকসেসফুলি ইনসার্ট করতে পারি তার মানে আমি ওই ভ্যালুটা রিটার্ন করে দেব, রিটার্ন করব ওই ভ্যালু, যে ভ্যালুটা আমি নিয়েছিলাম ওই ভ্যালুটাই রিটার্ন করে দিলাম। দেখেন তো জিনিসটা কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আমরা যা যা বলছিলাম তাই করলাম, এনকিউ করছিলাম তাই করলাম। এনকিউ এর এই জায়গাটুকুতে আমরা কি করছি, এনকিউ এর এই জায়গাটুকুতে আমরা আমাদের হিসাব কিতাবের সাথে যদি মিলায় দেখতে চাই, এনকিউ এর এই জায়গাটা নিলাম, আমি এটা কপি করলাম, আমি এখানে আসলাম। তো আমি বলছিলাম আমার এখানে কোনো এলিমেন্ট নাই, যদি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আসি এনকিউতে যদি আমি আসি তাহলে কি হবে, আমার দুইটা পয়েন্টার থাকবে। লেটস অ্যাজিউম দ্যাট ব্যাক পয়েন্টারটা হচ্ছে আমার এইটা রেড ওয়ান, এবং ব্ল্যাক পয়েন্টার যেটা আছে ওইটা হচ্ছে আমার ফ্রন্ট পয়েন্টার। ব্যাক পয়েন্টার আমার কি করবে, ভ্যালু পুশ করতে সাহায্য করবে অন দ্য ব্যাক, অন দ্য ব্যাক, অন দ্য ব্যাক, মানে পুরা লাইনের পিছনেই তো মানুষ গিয়ে ঢুকবে, তাই না? আর ফ্রন্ট পয়েন্টারটা কি করবে, ও এমন একটা অ্যারে ইন্ডেক্সে খেয়াল রাখবে যেটা থেকে আমরা কি করব, লোক বের করে দিব, লোক বের করে দিব, লোক বের করে দিব। কোন পজিশন থেকে বের করে দিব এইটাও ট্র্যাক রাখে, কোন পজিশন থেকে বের করে দিব এইটা ও খেয়াল রাখে। আর পুশ যেটা আছে আমাদের পুশটা খেয়াল রাখে হইতেছে কোথায় ভ্যালু ঢুকাবো ওই পজিশন ট্র্যাক করে, ওই পজিশন ট্র্যাক করে থাকে, কোথায় ভ্যালু ঢুকাবো ওই পজিশন ট্র্যাক করে থাকে। নাও এনকিউ যখন ফার্স্ট টাইম আসে, আমি কি বলছিলাম, এনকিউ যখন ফার্স্ট টাইম আসে চেক করে আমার কিউ কি পুরা ফুল আছে কিনা, নাই কিউ ফুল নাই। তারপর এটা কি আগে থেকেই এমটি আছে কিনা, হ্যাঁ আগে থেকে এমটি আছে, তাহলে বাবা তুমি কাইন্ডলি একটু এই ভ্যালুটাকে এইখানে বাড়ায় নাও, তুমি একে -1 থেকে 0 করো, ফ্রন্টের ভ্যালুটাকে তুমি 1 বাড়ায় নাও, 1 বাড়ায় নাও, ঠিক আছে? তারপর তুমি ব্যাকের ভ্যালু, তারপর তুমি ব্যাকের ভ্যালুও 1 বাড়ায় নাও, তোমার ব্যাকের ভ্যালু এখন কোথায় আছে, এইখানে আছে, 1 বাড়ায় নাও, 1 বাড়ায় নিয়ে তখন ব্যাকের ভ্যালু হয়েছে 0, ব্যাকের ভ্যালু 0 হয়েছে। তারপরে এই ঘরটাতে তুমি একটা ভ্যালু ঢুকাও, 12 নামে যদি ভ্যালু এখানে আসে প্যারামিটার আসবে, এই ভ্যালুটাকে তুমি ঢুকাও। তারপরে আপনি আবার এনকিউ করতে আসছেন, আবার এনকিউ যখন করতে আসছেন তখন চেক করবে এটা ফুল কি না, এটা কি ফুল আছে, না ফুল নাই তো বাবা। তার মানে ফুল না থাকলে তুমি কি করবা, ইজ এমটি চেক করবে, এটা কি এমটি আছে, এমটি তো নাই, ইজ এমটি তো নাই, এটা তো এমটি না, এখন এর মধ্যে ভ্যালু আছে। তার মানে এখন সেকেন্ড টাইম এনকিউ করতে এসে কিন্তু আর ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু আমরা বাড়াচ্ছি না, সেকেন্ড টাইম এনকিউ করতে এসে ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু বাড়াচ্ছি না। কী করতেছি আমরা এখন ব্যাক পয়েন্টারের ভ্যালু 1 করে বাড়াবো, ব্যাক পয়েন্টারের ভ্যালু 1 বাড়াইলাম এবং ইন্ডেক্সে, এই ইন্ডেক্সে আমি একটা ভ্যালু 23 রেখে দিলাম। আমি যদি 3 নাম্বারে যাই, 3 নাম্বার আইটারেশনে আসি, আমি এনকিউ করতে আসছি, ধরা গেল এনকিউ এর আমার এইখানে ভ্যালুর কত ভ্যালু নিয়ে আসছি আপনারা বলেন, এইখানে এইবার আমি ভ্যালু নিয়ে আসছি 56, লেটস সে ফর এক্সাম্পল 56 নিয়ে আসছি। তো আমার এইখানে কি করবে, আমার এইখানে ও সিম্পলি ইজ ফুল কিনা চেক করবে, না আমার এটা ফুল হয়নি এখনও, এটা কি এমটি কিনা, না এটা এমটি না এখনও, ব্যাক পয়েন্টারের ভ্যালু 1 বাড়া, ব্যাক পয়েন্টারের ভ্যালু আছে 0 1, এখন ব্যাক পয়েন্টারের ভ্যালু হবে কত, ব্যাক পয়েন্টারের ভ্যালু হবে 2। নাও ইনসার্ট দ্যাট ভ্যালু 56, এই যে 1 করে বাড়াইছেন তারপরে ভ্যালু ইনসার্ট করছেন, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তারপরে আবার কি করবে, ফর দ্য থার্ড টাইম এ কোথায় আসবে, ফর দ্য থার্ড টাইমে ভ্যালু ইনসার্ট করতে চাবে, লেটস অ্যাজিউম ফর দ্য থার্ড টাইমে 2 নিয়ে আসছে, লেটস অ্যাজিউম ফর দ্য থার্ড টাইমে না 89 নিয়ে আসছে। এখন চেক করবে এর প্রিভিয়াস ভ্যালু ছিল 2, এর প্রিভিয়াস ভ্যালু ছিল 2, এখন এ চেক করবে এটা কি ফুল আছে কিনা, কিউটা ফুল আছে কিনা, এটা এন কিউ হওয়ার লজিক, এটা ফুল আছে কিনা, নাই। এটা কি এমটি আছে, নট, এটা এম কিউ নাই, ইটস নট রিয়েলি এমটি। তারপর কি করবে, এই ভ্যালুটাকে ও 1 করে বাড়াবে, 3 করবে, 3 করে ও সামনের দিকে যাবে, তারপর বলবে এই ভ্যালুটা ইউজ করে, এইটা ইন্ডেক্স ভ্যালু ইউজ করে নাও ইনসার্ট 89 টু দ্যাট লোকেশন। তারপরে আপনি যদি আবার এনকিউ করতে আসেন, লেটস সি আপনি এনকিউ করতে পারেন কিনা। তারপরে ও চেক করবে ইজ দিস কিউ ইজ ফুল, ইজ ফুল, ইজ ফুল ইজ ট্রু, দেন রিটার্ন -1। ইজ ফুল কখন ট্রু হবে, ইজ ফুল কখন ট্রু হবে, ইজ ফুল ট্রু হবে যখন আপনার এই 3, আপনি 1 2 3 4 4টা ঘর ভিজিট করে আসছেন, মানে ইউ হ্যাভ রিচ টু দ্য ম্যাক্স, ইউ হ্যাভ রিচ টু দ্য ম্যাক্স। আপনার সাইজ ছিল কত 4, আপনি কোথায় আসছেন 3 + 1, +1 কেন হয়েছে, কারণ আপনার 0 থেকে কাউন্টিং শুরু করছেন, এই জন্য অলওয়েজ +1 কনসিডার করতে হবে। ইউ হ্যাভ রিচড
টু দ্য ম্যাক্স সাইজ, দিস ইজ দ্য ফর্মুলা। এটা আমরা আগেই ইজ এমটি কিনা এটার কোড লিখে আসছি, ইজ এমটি কিনা এটার কোড লিখে আসছি, ইজ ফুল কিনা এটার কোড লিখে আসছি। যে ব্যাক পয়েন্টার প্লাস 1 ইজ ইকুয়াল সাইজ যদি হয়। এখন আসেন, যদি সাইজ হয় তার মানে কি ইজ ফুল, ইউ ক্যানট এন্টার এনি নিউ ভ্যালু, এটা রিটার্ন করবে -1। আমরা এতটুকু চেক করে দেখি, 12, 23, 56, 89। আমরা 4 বার এন কিউ করতে চাবো, এন ইফ 4 বার আমরা এন কিউ করি, এন কিউ 4 বার এন কিউ করবো। ফার্স্ট টাইম ভ্যালু নিয়েছিলাম 12, 23, 12, 23, 56, 12, 23, 56 and 89। এরপরে আমরা যদি অন্য কোনো ভ্যালু 90 ঢুকাইতে চাই, হোয়াট উইল বি দ্য সিচুয়েশন লুক লাইক। আমি এখানে এন কিউ যে ইজ ফুলটা যদি আমি বুঝতে চাই তাহলে আমাকে একটা সি আউট দিতে হবে। ফুল আছে লিখলাম, বাংলায় লিখলাম, নো প্রবলেম। তো আমরা এন কিউ তো 4 বার করলাম, তার মানে আমার লাইন নাম্বার 38 যখন করতে আসবো, ফুল আছে রে প্রিন্ট করা কথা, ফুল আছে। দ্যাটস দ্য এনকিউইং প্রসেস। এটা হচ্ছে আপনার পুরো এনকিউ প্রসেস। আমরা এনকিউয়ের কোডটা লিখে ফেললাম এবং এটা একটা ডিবাগ করে ফেললাম, কারেক্ট। এনকিউয়ের কোড লিখলাম এবং ডিবাগ করে ফেললাম। আমাদের এবার লিখতে হবে ডিকিউয়ের জন্য কোড, ডিকিউ কোড লিখতে হবে। ডিকিউর কোডগুলোর অনেকগুলো কেস থাকে, আপনারা 1 by 1 একটু ফলো করার ট্রাই করেন। ডিকিউ করার জন্য আমার কি করতে হবে, চেক করতে হবে আমার এই পুরা এলিমেন্টগুলা যদি কোনো কিছু নাই থাকে, এমটি যদি থাকে, তার মানে ফ্রন্ট এলিমেন্ট যদি -1, ফ্রন্ট পয়েন্টার। ডিকিউ মানে কি, ডিকিউ মানে আমরা যে লাইনটাতে আমরা দাঁড়াইতে বলছি লোকগুলোকে, ওই লাইনে কোনো লোক নাই এবং ওই লাইনের ফ্রন্ট পয়েন্টার কোথায় পয়েন্ট করে আছে -1। এর -1 লোকেশনে কোনোদিনও কোনো ইন্ডেক্সে কোনো ভ্যালু থাকা সম্ভব না। ইফ দ্যার ইজ -1, দ্যার ইজ নাথিং টু ডিকিউ, দ্যার ইজ নাথিং টু পপ, দ্যার ইজ নাথিং টু গেট। তার মানে পপ যদি করেন বা ডিকিউ করেন, এই ডিকিউ করলে কি হবে, ডিকিউ করলে কোনো ভ্যালু পাবে না, ও -1 রিটার্ন করবে বা যে কোনো কিছু ফলস রিটার্ন করতে পারে। এই পজিশনে সে করতে পারবে না। এখন যদি এমটি না থাকে, যদি কোনো ভ্যালু থাকে, ওই কেসগুলোর জন্য কি করতে হবে, আমাকে ডিকিউ করতে দিতে হবে। ওই কেসগুলোর জন্য আমাকে ডিকিউ করতে দিতে হবে। সো প্রথমে আমরা যেটা করি, প্রথমে আমরা যেটা করব, খুব ভেরি ফার্স্ট আমরা যেটা করব, আমরা এই ডিকিউ করার জন্য প্রথমে এই লোকেশন থেকে যদি এটা না, যদি ভ্যালু থেকে থাকে, মিনিমাম একটা ভ্যালু থাকে, আমরা যেটা করব, একটা ভ্যারিয়েবলের মধ্যে সেই ভ্যালুটা বের করে আনবো। ইন ডেটা ইজ ইকুয়াল আমাদের কিউ যে অ্যারে আছে, ওই অ্যারে অফ ফ্রন্ট, এই লোকেশন থেকে আমরা ভ্যালু বের করে আনবো। এই লোকেশন থেকে আগেই ভ্যালুটা বের করে আনবো। বের করে আনার পর আমরা কি সাথে সাথে ভ্যালুটা রিটার্ন করব না, এইখানে আমাদের কিছু চেক করতে হবে। কেন, কীভাবে সেই চেকগুলো করতে হবে আমি সেটা এখন একটু বুঝাবো। অলরাইট, আমাকে সেটা একটু বুঝাইতে হবে। সো নাও আপনারা যখন ভ্যালু ডিকিউ করতে করতে যাবেন, সেখানে অনেকগুলো সিনারিও ক্রিয়েট হতে পারে। সেখানে মোস্ট ইম্পর্টেন্টলি 3টা সিনারিও আপনাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট ওয়ান, এটা এমটি আছে কিনা, দ্যাট ইউ নো, এটা এমটি আছে কিনা কীভাবে চেক করতে হয়, উই নো অ্যাবাউট ইট। এটা এমটি আছে কিনা, কারেক্ট, এটা এমটি আছে কিনা চেক করতে হবে। এখন ডিকিউ করতে করতে when you reach to the last position, তাহলে কি হবে আপনার, এরপরে তো ডিকিউ করার কিছু নাই, when you reach to the such position, তখন কিন্তু আপনার একটা ঝামেলা, আসলেও আপনার ডিকিউ করার কিছু নাই। এটা ডিকিউ করছেন, এটা করছেন, আপনার ডিকিউ করার কিছু নাই, কারেক্ট। ডিকিউ মানে করার যে কিছু নাই, এইটা শর্ত খুবই সিম্পল, একদম সহজ। আপনার ফ্রন্ট পয়েন্টারটা আর ব্যাক পয়েন্টারটা একই জায়গায় সহাবস্থান করবে। দেখেন হিসাব মিলে কিনা।
আপনার হিসাব মিলে লেখেন। এই জায়গায় যদি থাকে ফ্রন্ট পয়েন্টার ব্যাক পয়েন্টার একই জায়গায় আছে, তার মানে এর আর পয়েন্ট করে এর আর ডিকিউ করার কিছু নাই, এর একদমই ডিকিউ করার কিছু নাই। আবার যদি এই দুইটা পয়েন্টার কোনো না কোনোভাবে এই পজিশনে থাকে, এই পজিশনেও থাকে, এই দুইটা পয়েন্টার যদি এই পজিশনেও থাকে, এই ক্ষেত্রেও কিন্তু আর ডিকিউ করার কিছু নাই। একটু ভালো মতো বুঝেন, এর ক্ষেত্রেও কিন্তু ডিকিউ করার কিছু নাই। কেন আমি বলতেছি মানে লাস্ট পজিশনে এই দুইটা পয়েন্টটা যদি সমান হয়, লাস্ট পজিশনেও যদি সমান হয় অথবা এইখানেও সমান হয়, তার মানেও ডিকিউ করার কিছু নাই। সেটা কেন সমান হয় আমি বুঝাইতেছি। ধরেন আপনার কিউয়ের সাইজ হলো 3, আপনি এইখানে আপনার ফ্রন্ট পয়েন্টার একটা ভ্যালু ঢুকানোর সাথে সাথে ফ্রন্ট পয়েন্টার নিচেরটা চলে আসছে। এই ফ্রন্ট পয়েন্টারের কালারটা আমি করে দিলাম গ্রিন, উপরেরটা করে দিলাম ব্ল্যাক। দুইটা ভ্যালু একই জায়গায় আসছে, ঠিক আছে, দুইটা একই জায়গায় আসছে। আসলে তো এখানে একটা ভ্যালুই আছে না, এরে না উপরে আপনি লজিক্যালি চিন্তা করছেন যে লাইনের মানে পুরো লাইনে দাঁড়াইতে পারবে 3টা লোক, কিন্তু 3টা লোক লাইনে দাঁড়াইতে পারবে ওইটা বলার জন্য আপনি 3টা ঘরের অ্যারে উপরে অলরেডি বানায় আসছেন। ওইটার সাথে কিন্তু আপনার অ্যাকচুয়াল কিউয়ের কোনো রিলেশন নাই। এটা হচ্ছে লজিক্যাল ডিভাইডেশন করে নিচে আপনি মানে লজিক্যালি ডেটা ইনসার্ট করে এখানে একটাই আসেন, একটা ঘরে আপনি পয়েন্ট করে আসেন। একটা যদিও ফিজিক্যালি আপনি ওই অ্যারের লোকেশনগুলোতে ভ্যালু ইনসার্ট করবেন, এগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, বাট লজিক্যালি কিউয়ের মধ্যে এখন একটা ডেটাই আছে। এই একটা ডেটাকে আপনি যখন সার্ভ করবেন, তারপরে কি আপনার আর কিছু করার আছে? তারপরে কি এখানে কোনো ভ্যালু আছে? নাই। তারপরে তো কোনো এক্সিস্টেন্সই নাই। এখন হ্যাঁ, আরও 2টা ঘর ফাঁকা আছে, দ্যাটস ট্রু, এখানে ভ্যালু ইনসার্ট করতে পারবেন, বাট দ্য মোমেন্ট ফ্রন্ট পয়েন্টার 1 করে আগায় এখানে 0-তে আসছে, এটাও 1 করে আগায় 0-তে আসছে, ঠিক আছে। এই পয়েন্টে যদি আপনি একবার ডিকিউ করেন, এই পয়েন্টে কি করছেন আপনি 0 থেকে লাভ দিয়ে কোথায় আসছেন? -1 থেকে লাভ দিয়ে 0-তে, এও -1 থেকে লাভ দিয়ে আসছে 0-তে, ঠিক আছে। এই পয়েন্টে আপনি আসছেন এবং ভ্যালু রাখছেন 12। তো আপনি এখানে একবার কি করলেন? ডিকিউ অপারেশন চালালেন। ডিকিউ অপারেশন চালানোর সময় ও কি চেক করবে যে আমার কিউটা ফাঁকা আছে কি নাই। কিউটা তো ফাঁকা নাই, কিউটা ফাঁকা না থাকলে আমি কি করব? 12কে বের করে আনবো। 12কে বের করে আনলাম। আমি যদি কিউ ফাঁকা না থাকে, মানে আমার যদি কিউ ফাঁকা না থাকলে আমি 12কে বের করে আনবো, কারেক্ট। 12কে বের করে আনার পর আমি একটা জায়গায় রেখে দিলাম, এখনও কিন্তু আমার হিসাব কিতাব শেষ হয় নাই। তখন আমি চেক করতেছি যে 12টা আসলে কি এই যে দুইটা কি একই লোকেশনে আছে কিনা, ফ্রন্ট এবং রিয়ার, ফ্রন্ট ইজ ইকুয়াল রিয়ার পয়েন্টার কিনা, এই দুটো কি একই পজিশনে আছে কিনা। যদি একই পজিশনে থাকে আর যদি তুমি ডিকিউ করো, দেখেন এখানে একটা ভালো অবজারভেশন আছে। তুমি যদি এই লোকেশনে থাকো এবং থেকে যদি ডিকিউ করো, দ্যাট মিনস তোমার এটাকে ঘুরে আবার -1-এ যাইতে হবে, কারণ ও তো ডিকিউ করে ফেলছেন। তার মানে ওই লাইনে আর কোনো লোক দাঁড়ায় নেই, তার মানে একদম রিসেট হবে, পুরা কিউটা রিসেট হবে। যদি ফ্রন্ট এবং রিয়ার সমান হয় কিউ রিসেট হবে, দ্যাটস ফর শিওর। এটা ফ্রন্ট অ্যান্ড রিয়ার সমান হইলে কিউ রিসেট হইতে বাধ্য। আপনার একটা এলিমেন্টই আছে, আপনি একে সরাই নিছেন, এখন আপনার লাইনে কেউ দাঁড়ায় নেই। লাইনে যদি কেউ না দাঁড়ায় থাকে আমাদের কন্ডিশন হলো বোথ পয়েন্টার আমাদের কোথায় পয়েন্ট করতে হবে? লাইনে যদি না দাঁড়ায় থাকে বোথ পয়েন্টারকে -1 লোকেশনে পয়েন্ট করতে হবে। একটু ভালো মতো হিসাব করে দেখেন। আমি আবার একটু নিচে চলে গেছি, আমি একটু আবার বলি যদি আপনাদের। তো চলেন আমরা এখন একটু দেখে নেই যে আসলে কিউয়ের সেকেন্ড পার্টে আমরা কীভাবে ডিকিউ অপারেশনগুলো একটু করতে পারি, সেই জায়গাটা দেখে নেই। আমরা অলরেডি কিছু দূর আগাইছি, এর মধ্যে আমার একবার আপনার একটু প্রবলেম হয়েছে আমার রেকর্ডারে, তারপর একটু পজ নিতে হইলো। পজ নিয়ে আমি আপনাদের এখন আবার ডিকিউয়ের অপারেশনগুলোতে যাব। সো ডিকিউয়ের আমরা যেখানে ছিলাম, যে জায়গাটাতে ছিলাম, খুব স্ট্রেট ফরওয়ার্ড আমাদের ডিকিউয়ের অপারেশনগুলো হয়। ডিকিউয়ের অপারেশন করার জন্য আমাদের চিন্তা ভাবনাটা করতে হবে আমাদের
4 সাইজের অ্যারে আমরা একটা ডিফাইন করছি, দ্যাটস ওকে। 4 সাইজের একটা কিউ অ্যারে দিয়ে ডিফাইন করছি, দ্যাটস ওকে। বাট সেকেন্ড লেয়ারে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিউয়ের মধ্যে যে বাস অথবা ব্যাংকের এই সিরিয়ালে আমরা কতগুলো লোক দাঁড় করাইছি এটা আমাদেরকে বের করতে হবে। যদি কোনো লোক না থাকে, ফার্স্ট কন্ডিশন হলো কোনো লোক যদি না থাকে, আমরা এটা কীভাবে বুঝবো? আমাদের যে ফ্রন্ট লোকেশন আছে, ফ্রন্টের লোকেশন -1 সেট থাকে এবং ব্যাকের লোকেশন আমাদের ইনিশিয়ালি -1 সেট থাকে। বাট এই পুরা কিউটা ফাঁকা আছে কিনা এটা আমরা বুঝি অলওয়েজ ফ্রন্টের -1 দিয়ে, নট ব্যাকের -1 দিয়ে। তো আমরা যেখানে ছিলাম যে আমরা একটা ব্যাখ্যা দেখতেছিলাম যে কিভাবে এই দুইটা এলিমেন্ট একই জায়গায় থাকলে, দুইটা পয়েন্টার যদি আমার একই জায়গায় থাকে, দুইটা পয়েন্টার যদি একই জায়গায় থাকে, আমরা কিভাবে বুঝবো যে এই এলিমেন্টটা অলরেডি ডান। দুইটা এলিমেন্ট একই অবস্থায় থাকা মানে কি? সো এই যে ফ্রন্ট যে আছে, ফ্রন্ট সামনে গেছে, বাট এই সামনে বাসের কাউন্টারে এই একটা লোক উঠা বাকি আছে, এইরকম কেস কখনোই কোনো দিন হওয়া সম্ভব না। এটা তখনই হওয়া সম্ভব যখন এর সামনে কোনো এলিমেন্ট নাই, মানে ফ্রন্টের সামনে আর কোনো এলিমেন্ট নাই, একে আমি মুছে দিছি, তার মানে এইটা ঠিক ফার্স্ট এলিমেন্টের জায়গায় চলে আসছে, ঠিক বাসের কাউন্টারের অথবা ব্যাংকের কাউন্টারের ঠিক সামনে যে প্রথম লোকটাকেই ফ্রন্ট যে এলিমেন্ট আছে ও কিন্তু পয়েন্ট করে আছে। তো এই পয়েন্ট করে থাকা মানে আমার যদি এইখানে যদি ব্যাক থাকে, আবার এটা ফ্রন্টের লোকেশন যদি এটা থাকে এবং দুইটা লোকেশন যদি সেম জায়গায় থাকে, অনলি উইথ আর নো যে এই দুইটা এলিমেন্ট আমার একদমই কি আমার ডিকিউ করা শেষ, আমার এখানে আর কিছু নাই। এটা যদি সার্ভ করতে যাই আমি, এটাকে সার্ভ করলে আমার এই ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুইটাকেই রিসেট করে আবার -1 লোকেশনে নিতে হবে। এটাকে আমি সার্ভ করে দিলাম, ভালো কথা। সার্ভ করে দেওয়ার পর রিসেট করে আমরা -1 লোকেশনে নিয়ে আসলাম, কারেক্ট। তো এখন এটা হচ্ছে স্বাভাবিক, মানে এটা হচ্ছে একটু অ্যাবনর্মাল কেস। বাট একটা নর্মাল কেস হচ্ছে আপনার কিন্তু পুরা 4 বার আপনি এনকিউ করছেন, 4 বার এনকিউ করলে কিন্তু ব্যাক আপনার ঠিক এই জায়গায় চলে আসছে, আবার ফ্রন্ট কিন্তু 4 বার ডিকিউ করলে এই জায়গায় চলে আসছে। ঠিক এই কেসেও কিন্তু ব্যাক অ্যান্ড ফ্রন্ট একই পজিশন বা একই পজিশনে যখন পয়েন্ট করে থাকবে, তখন মানে ডিকিউ করা মানে এই 3টা লোকেশন আমার নাই। তো আমি যে বলতেছি ফ্রন্টকে আপনি সামনে আনছেন মানে কি? ফ্রন্ট যখন এইখান থেকে এইখানে আসছে, অলরেডি এটা নাই, তার মানে আপনি এইখানে আনছেন। ফ্রন্টকে আপনি সামনে আনছেন এইখানে, তার মানে এটা অলরেডি সার্ভ, এইটা নাই, একে আপনি পিছনে আনছেন। তো এইটাকে সার্ভ করে আনছেন, তার মানে ফ্রন্ট অলরেডি এইটাকে পয়েন্ট করে আছে। এখন আপনি এইখানে আসেন, নাও হিয়ার কামস দ্য লজিক, যে আপনি এখানে বলছেন এখন তুই বাবা রিসেট কর, এইখানেও তুই রিসেট কর, কারণ এইখানে আমি সার্ভ করে গেলে তো আমার আর কিছুই নাই, আমি সার্ভ করে দিছি, আমার আর কিছুই নাই। এখন রিসেট করে আমি এরও -1 বানাচ্ছি, আবার এরও -1 বানাচ্ছি। ওই কাজটাই আমাদের ডিকিউয়ের টাইমে সবচেয়ে বেশি খেয়াল রেখে করতে হবে। এটাই ছিল আমার পয়েন্ট। এই পয়েন্টটা আপনাদের সাথে একটু বোঝানোর দরকার ছিল যে ডিকিউ আসলে কিন্তু কি, ডিকিউ আসলে যেরকম স্ট্রেট ফরওয়ার্ড মনে হবে, অনেক সময় ডিকিউ স্ট্রেট ফরওয়ার্ড নাও হইতে পারে। আমাকে সম্ভবত আবার লগ ইন করতে হবে, এখানে লগ ইনটা করে নেই। তো আমরা যে জায়গায় আছি এখন, আমাদের কিন্তু ডিকিউ অপারেশনটা এখন ইমপ্লিমেন্ট করতে হবে। তো ধরেন আমরা যে জায়গায় এখন যতদূর আলোচনা করলাম এতটুকু যদি সামনে নেই, তাহলে ডিকিউয়ের যে মানে আমরা তো এনকিউয়ের লজিকটা অলরেডি বুঝে ফেলছি, এখন ডিকিউয়ের লজিকটা বুঝবো। ডিকিউয়ের লজিকটা লেখার জন্য আমি প্রথমে বলি যে কিছু চিন্তা না করে জাস্ট আপনারা ডিকিউ লেখেন। ডিকিউ লিখলেন, এইখানেও কিন্তু এটা একটা ভ্যালু নেবে, আমরা জানি এটা ভ্যালু নিচ্ছে। ভ্যালু নেওয়ার পর আপনার যেটা করতে হবে যে চেক করতে হবে ওই যে এটা এমটি আছে কিনা, ইফ ইটস এমটি থাকলে তো আমার করা কিছু নাই, রিটার্ন -1, তার মানে ইনভ্যালিড অপারেশনটা হয়ে গেল। তার মানে আমি বলছি এখন যে এখন আপনাকে কি করতে পারেন, আপনি যদি এখন থাকে মানে ভ্যালু যদি থাকে, কিউ ফ্রন্ট পয়েন্টারে যদি ভ্যালু থাকে, এটার মানে কি রেজাল্ট কিউ ইজ ইকুয়াল ফ্রন্ট পয়েন্টার। এই ফ্রন্ট পয়েন্টারের মানে কি, এটার মানে হচ্ছে কিন্তু আমার এখানে আমার একটা ভ্যালু আছে, একটা না একটা ভ্যালু হইলেও আছে। ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু যদি -1 ছাড়া অন্য কিছু হয়, একটা না একটা ভ্যালু হইলেও আছে। আমি ভ্যালুটা প্রথমে স্টোর করলাম, তারপরে চেক করবো যে আসলে আমার এখন এই অপারেশনটা যখন করব তখন আমার কি অবস্থা।
তখন কি আমার ফ্রন্ট পয়েন্টার আর ব্যাক পয়েন্টার সমান কিনা, ওই যে এতক্ষণ যেটা ব্যাখ্যা করলাম যে এই অবস্থায় এই দুইটা ভ্যালু একই জায়গায় যদি অবস্থান করে, এটাকে সার্ভ করার পর কিন্তু আমার এটাকে আবার -1-এ রিসেট করতে হবে, ওই অবস্থায় আছে কিনা সেটা যদি চেক করতে চাই আমার চেক করতে হবে ফ্রন্ট পয়েন্টার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল। এভাবে যদি চেক করি ব্যাক পয়েন্টার, তাহলে এই দুইটাকে আমি রিসেট করব, ফ্রন্ট পয়েন্টার ইকুয়াল ব্যাক পয়েন্টার ইকুয়াল -1, জাস্ট রিসেট করে ফেললাম, কারেক্ট। আর যদি না হয় তাহলে তো আমার না হইলে কি হবে, তাহলে আমার শুধুমাত্র ফ্রন্ট পয়েন্টার যেটা আছে ওইটাকে আমি ++ করে দেব। কোনো সমস্যা নেই, যদি ফ্রন্ট পয়েন্টারকে আমি ++। এই এতটুকু কাজ আমাদের করতে হবে। আর যদি সাকসেসফুলি আমরা এটা করে থাকি, দেন আমরা রিটার্ন যে ভ্যালুটা নিয়েছিলাম ওই ভ্যালুটা আমরা ডিকিউ করতে পারছি, এটা আমরা বলবো। এনকিউ করলাম, সব কিছু করলাম, আমরা ডিকিউ অপারেশনটা লিখলাম ডিকিউ অপারেশনের মধ্যে, তখন জাস্ট এই রেজাল্ট যেটা আছে এই রেজাল্টটা দিব, ভ্যালু তো না, রেজাল্টটাকে আমরা ডিকিউ করার টাইমে আমরা কোনো ভ্যালু নিব না, এটা ভুল লিখছি আমি। আমরা যে ডিকিউর যে পজিশন আছে, ওই যে লাস্ট যে ফ্রন্ট পয়েন্টারের পজিশন আছে, ওই পয়েন্টার পজিশন থেকে জাস্ট ভ্যালুটা আমরা বের করে নিলাম, দ্যাটস ইট। এই জায়গাটুকু শুধু ট্রিকি। তার মানে দেখতে পাচ্ছেন এইখানে এনকিউ আর ডিকিউয়ে দুইটা পয়েন্টারের দৌরত্ব আছে। এনকিউ করার সময় আমার ব্যাক পয়েন্টার, আর ডিকিউ করার সময় আমার ফ্রন্ট পয়েন্টার। আমি যদি এনকিউ করতে থাকি, আমার মেইনলি ইনক্রিজ হওয়ার কথা এইটা ইনক্রিজ হবে, এটা ইনক্রিজ হবে। ফুল আছে কিনা এটা চেক করতে হবে, আর ডিকিউ করার সময় এমটি হয়েছে কিনা এটার প্রায়োরিটি বেশি। আর আমি ফ্রন্ট পয়েন্টার অলওয়েজ সামনে থেকে আমি লোকজন কমাবো, যখন আমি ডিকিউ করব তখন সামনে থেকে কমতে এইভাবে আসবে, আর যখন এনকিউ করব তখন সামনে থেকে এইভাবে যাবে। দুইটা মোশন, দুইটা পয়েন্টার দিয়ে আমরা ট্র্যাক করি। তো আমি 4 বার এনকিউ করছি, আমি এখন একবার ডিকিউ করে সেই ডিকিউ ভ্যালুটা দেখতে চাই। আমার ডিকিউ করলে এখন কি প্রিন্ট করবে, 12 একবার ঢুকাইছি, 23, 56, প্রথমে কি ঢুকাইছি 12, ডিকিউ করলে আমার 12 প্রিন্ট করবে। সো আমি এখানে সি আউট করে ডিকিউ করব, দেখি কি আসে আমার 12। তারপর আমি এটাকে এন্ড লাইন করব, তারপর আসবে 23, তারপর আমি আবার ডিকিউ করব 56, আবার আমি ডিকিউ করব, আমি প্রয়োজনের চাইতে অতিরিক্ত ডিকিউ করে ফেলছি। তখন কিন্তু আমার এই ডিকিউ করতে এমন একটা জায়গায় আসছে, নাও ও বলতেছে বাবা আমার কাছে কোনো এলিমেন্ট নাই। আপনার এনকিউ করছেন কয়টা, 5টা এলিমেন্ট, এর মধ্যে 4টা উপরেরটা ভ্যালিড, নিচেরটা ইনভ্যালিড, 52 নাম্বার লাইন ইনভ্যালিড। আপনি 4টা যদি ভ্যালিড এনকিউ করে থাকেন, ডিকিউ করতে পারবেন 4টা এলিমেন্ট, নিচে 2টার জন্য আপনি ইনভ্যালিড মেসেজ পাবেন, পাচ্ছেন। কিউ ইজ এমটি, কারেক্ট। আপনি আবার রান দেন, কিউ ইজ এমটি। নাও এই পুরা কিউটা যদি আপনি ডিসপ্লে করতে চান, ডিসপ্লে করে দেখতে চান যে আমার কিউয়ে কী পরিমাণ কী এলিমেন্ট আছে, সেই কাজটা আপনারা কীভাবে করবেন, ডিসপ্লে করার কাজটা কীভাবে করবেন। দেখেন আপনার কিউয়ে কতটা এলিমেন্ট আছে সেটা আসলে আপনার এই ব্যাক পয়েন্টার জানে, কারেক্ট। আপনার কিউয়ে কতটা এলিমেন্ট আছে সেটা ব্যাক পয়েন্টার জানে। তো ব্যাক পয়েন্টার পর্যন্ত আপনাকে কি করতে হবে, ভিজিট করতে হবে, স্টার্টিং ফ্রম ফ্রন্ট পয়েন্টার। তো আমি ব্যাক পয়েন্টারে যাই, আমি তাহলে একটা ডিসপ্লে লিখি, ভয়েড ডিসপ্লে, এর কাজ শুধু প্রিন্ট করা। যদি এমটি থাকে তাহলে তো আমার কিছু করার নাই, এমটি থাকলে কিছু প্রিন্ট করতে পারবে না।
ইফ ইজ এমটি, তাহলে কি করবে, সি আউট করবে cannot print any value। আর যদি এটা না হয়ে কোনো ভ্যালু থেকে থাকে তখন সিম্পলি আমি যেটা করব, একটা ফর লুপ লিখব, int I equal front, I is less than equal back pointer I plus plus, that's it। এখন আমি শুধু কি করব, প্রিন্ট করব কি ফ্রন্ট আই। দ্যাটস ইট। আমি শুধু ফ্রন্ট পয়েন্টার, মানে ফ্রন্ট পয়েন্টারটা যদি এইখানে থাকে, ফ্রন্ট পয়েন্টারটা যদি আমার নিচে থাকে, আমি এই পজিশন থেকে ট্রাভার্স শুরু করছি এবং এই ফ্রন্ট পয়েন্টারের এইখানে ধরেন আছে আর এটা হচ্ছে এইখানে আছে, লাস্ট উইন্ডোতে আছে। তো আমি ট্রাভার্স শুরু করছি এইটা থেকে উপরের এইটা পর্যন্ত। এটা হচ্ছে আমার স্টার্টিং ফ্রম দিস লোকেশন টু দিস লোকেশন। এই আস্তে আস্তে সামনে যাবে, এক একটা ঘরের ইন্ডেক্সের ভ্যালু নিবে। সো যেহেতু আমরা ফ্রন্ট ডিসপ্লে করার টাইমে আমরা ফ্রন্ট যে পয়েন্টার আছে সেটার ভ্যালু ম্যানিপুলেট করতে পারবো না, এটার ভ্যালু চেঞ্জ করতে পারবো না, এটা রিড অনলি থাকবে এই ডিসপ্লে মোডে, সেহেতু আমরা আইয়ের মধ্যে ওই ভ্যালুটা অ্যাসাইন করে নিলাম এবং আই চলবে কতটুকু পর্যন্ত, ব্যাক পয়েন্টার পর্যন্ত। তো আমি ওইটাই সি আউট করে নিলাম। এখন যদি আমি এই চারটা ভ্যালু ইনকিউ করার পর একবার ডিসপ্লে দেই, এই অপারেশনগুলো করার পর একবার ডিসপ্লে দেই, আমার অ্যারের সবগুলো এলিমেন্ট ডিসপ্লে করার কথা। তো আমি চাচ্ছি যে ডিসপ্লে এর পাশাপাশি ডিসপ্লে করুক, তখন ENDL দিব না, আমি জাস্ট এইখানে ফর লুপ শেষ হওয়ার পর আমি একবার ENDL দিব। দেখেন এইখানে পাশাপাশি সবগুলো কিন্তু প্রিন্ট করে দেখাইছে, বাট এত পাশাপাশি হয়েছে সেটা আমরা বুঝতে পারতেছি না। সেই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের এখানে আরেকটা ফাঁকা স্ট্রিং দিয়ে দিতে হবে না। এখন তো আমি প্রথমে ট্রাই করছি 12 23 56 12 23 56 12 23 56 89 এবং NQ যখন আবার 90টা আমি লিখছি, NQ 90 করার সময় আমার দেখাবে ফুল আছে। তারপর আমি ডিসপ্লে করতে বলছি, এই 62 নাম্বার লাইনের জন্য আমার দেখাইছে যে ফুল আছে, কারণ অলরেডি 4টা আমি করে ফেলছি। তারপর ডিসপ্লে যখন করছি আমার এই 4টা এলিমেন্ট ডিসপ্লে করে দেখাইছে। তারপর DQ এই 4টা DQ আমার সাকসেসফুল হবে, কারণ 4টা এলিমেন্টই রাখছি, উপরে NQ করছিলাম। পরে 2টা DQ এর জন্য Q is empty আমার প্রিন্ট করে দেখাইছে। সো দ্যাটস ইট এভরিওয়ান। এই কিউ নিয়ে এই ভিডিওটা আপনারা দেখেন এবং সার্কুলার যে কিউটা আছে, সার্কুলার কিউটা আমাদের আপাতত এখন ইমপ্লিমেন্ট করতে হবে না, যারা ইমপ্লিমেন্ট করতে পারবেন ভালো। সার্কুলার কিউয়ের আমি ইমপ্লিমেন্টেশনটা দিয়ে দিব, সেই কোডটা আপনারা একটু দেখে নেবেন, বাট না পারলেও সার্কুলার কিউ আপাতত কোনো সমস্যা নেই। সেই কিউয়ের এই পার্টটুকু আপনারা ইমপ্লিমেন্ট করতে থাকেন। কিউয়ের এই পার্টটুকু ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাদের অনেকগুলো জিনিস অলরেডি শেখা হয়ে যাবে। কিভাবে আপনারা দেখেন একটা কিউ ডেভেলপ করবেন, কীভাবে আপনারা একটা স্ট্যাক ডেভেলপ করছেন, এইগুলো কিন্তু আমরা সব এখানে দেখাইছি। এখন ডিকিউ করার টাইমে যে আপনার অ্যালগরিদমের এক্সপ্লেনেশন, প্রথম হলো ইজ এমটি আছে কিনা, তারপরে দেখেন চেক করছি আমরা, ওই এলিমেন্ট না থাকলেই আমরা একটা এলিমেন্ট পাবোই গ্যারান্টেড। ওই এলিমেন্টটা আগেই রিটার্ন না করে মাঝখানে আমরা দুইটা জায়গায় চেক দিছি, দুইটা কাজ করছি যে তুমি কি অলরেডি একদম কর্নারে চলে গেছো কিনা, মানে ফ্রন্ট পয়েন্টার ব্যাক পয়েন্টার সমান হয়েছে কিনা। সমান ফ্রন্ট পয়েন্টার ব্যাক পয়েন্টার সমান হওয়া মানে এই কিউয়ে একটা মাত্র জায়গায় আছে, এই একটা জায়গায় সার্ভ করলে এটা নাই হয়ে যাবে, আর নাই হইলেই কিন্তু এটা রিসেট করতে হবে, ভ্যালু রিসেট করে -1 করতে হবে। দ্যাটস ইট। ওই জায়গাটুকুই শুধু আমার ডিকিউ করার সময় আমি চেক করছি। রিসেট করা মানে -1-এ সেট করা। আর আপনি যখন এনকিউ করবেন তখন ব্যাকের ভ্যালুটা এক এক করে বাড়বে ফর শিওর, লাইন নাম্বার 28। আর যখন ডিকিউ করবেন তখন ওই যে ফ্রন্ট পয়েন্টারের ভ্যালু, সামনের ভ্যালুটা এক এক করে বাড়বে ফর শিওর। দ্যাটস ইট এভরিওয়ান। এটা খুবই ইজি জিনিস, বেশি পেঁচাইলে বেশি কঠিন লাগবে, বাট আপনারা নিজেরা হাতে লিখে একবার জিনিসগুলো সবগুলো চিন্তা করেন এবং মাথার ভিতরে এগুলো নিয়ে একটু স্থির হয়ে চিন্তা করেন, জিনিসগুলো বুঝতে পারবেন। I hope that this video will help you to understand what is queue and what is DQ and what is display.
এখানে ছোট করে আরেকটা জিনিস লেখা যাবে, এটা হচ্ছে পিক নামে তো আরেকটা ফাংশন থাকে, তাই না, যে আসলে কোনো ইন্ডেক্সের ভ্যালু আপনাকে ইন্ডেক্স কোনো কিছু চেঞ্জ করবে না, বাট আপনাকে একদম ফ্রন্টে যে ভ্যালুটা আছে ওইটা ফেরত দিবে। ইজ ফুল হবে, যদি ইজ ফুল থাকে রিটার্ন -1 অ্যাজ অলওয়েজ। এলস কী করবে, এলস তো লেখার এখানে দরকার নেই, রিটার্ন হলে তো রিটার্ন, অথবা কি করবে এখানে নিচে এসে রিটার্ন করবে কিউ অফ ফ্রন্ট পয়েন্টার থেকে একটা এলিমেন্ট জাস্ট ও আপনাকে রিটার্ন করবে, আর কিচ্ছু করবে না। সো দ্যাটস ইট এভরিওয়ান। এই পুরা কোডটা আমি এখন যেটা করলাম এটাকে আমি লজিক বিল্ডিং মডিউলের মধ্যে দিয়ে দিব। এটা হচ্ছে যে রেকর্ডেড কিউ.cpp এই নামে দিয়ে দিলাম, আপনারা এখান থেকে দেখে নেবেন। আর গুগল ড্রাইভ ফোল্ডারেও আমি কোডটুকু দিয়ে দিব, আর এই কোডটুকু আমি সব সময় আমার গিটহাবের যে লোকেশনে দিব সেই লোকেশনটাও শেয়ার করে দিব। আর এইখানে আমার সার্কুলার কিউবের কোডটুকু এখানে লেখা আছে। সার্কুলার কিউবের যে কোর লজিক, এটা হলো মডিউলো অপারেটরের উপর ডিপেন্ড করে করা, সেটুকু আপনারা মডিউলো অপারেটর কীভাবে কাজ করে সেটা আপনারা দেখে নেবেন। আর এই ভিডিওতে আপাতত আমরা সার্কুলার কিউ পর্যন্ত যাচ্ছি না, আমরা রেগুলার কিউ পর্যন্ত থাকতেছি। সার্কুলার কিউবের একটা আমাদের দরকার কেন, সার্কুলার কিউবের দরকার হলো যখন আমরা এর পজিশনগুলো ইউজ করতেছি, এই জিনিসগুলো কিন্তু একটা করে ডিকিউ করার পর আমরা একদম লাস্ট পজিশনে গিয়ে স্টাক থাকতেছি। এখানে আমার ফ্রন্ট পয়েন্টার যদি এইখানে থাকে, আমার এই দুইটা এলিমেন্ট কিন্তু আনইউজড অবস্থায় থেকে যাচ্ছে, এই দুইটা ঘুরে কিন্তু পিছনে অ্যাড হওয়া উচিত। যদি উচিত হয় তখন আপনারা কি করবেন, আমাদের আগের ফিক্সড সিস্টেমে কিন্তু এই দুইটা এলিমেন্ট আর রিউজ হচ্ছে না, এই দুইটা এলিমেন্ট অ্যারেতে পড়ে থাকতেছে, আমরা এগুলো উপরে পাঠাই দিতেছি, কিন্তু এগুলোকে লাইনে আবার ব্যাক করার কোনো মেকানিজম আমরা ডেভেলপ করতে পারি নাই। সো ডেভেলপ যদি করতে চাই আমাদের মডিউলো অপারেটরের ইউজ করতে হবে। মডিউলো অপারেটর যেটা আমি লাস্ট ক্লাসে বলছি অলরেডি, মডিউলো অপারেটরের নিয়ে কিভাবে আপনারা এখানে অপারেটরে ইউজ করতে পারবেন, মডিউলো অপারেটর ইউজ করে একটা সার্কুলার কিউ ডেভেলপ করতে পারবেন, ওইটা কিন্তু এখানে এই জায়গায় দেয়া আছে, আপনারা এটা একটু দেখে নিতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ক্লাসে দেখা হচ্ছে, আপনাদের কিউটা ইমপ্লিমেন্ট করেন। আর এই ক্লাসটা দেখার পর আপনারা কি করবেন, 1 নাম্বার কাজ হলো আমি কিছু লার্নিং ম্যাটেরিয়াল দিব, ওইগুলো দেখবেন, আমার ভিডিওটা দেখবেন, আমার ভিডিও কিউ নিয়ে একটা থিওরি ভিডিও আছে ওইটা দেখবেন, তারপর আজকের ভিডিওটা দেখবেন। ভিডিও দেখার টাইমে কোড করবেন, থেমে থেমে দেখবেন, থেমে থেমে কোড করবেন। এই পুরা কিউয়ের ইমপ্লিমেন্টেশনটা একবার রিপিট করবেন, তারপর সার্কুলার কিউটা মেক করবেন। ওইখানে যদি কোনো প্রবলেম হয় এটা নিয়ে আমরা ক্লাসে ডিসকাস করব, ওইখানে যদি কোনো প্রবলেমে পড়েন এগুলো নিয়ে ক্লাসে ডিসকাস করব। এখন আপনাদের পরবর্তী কাজ হচ্ছে, আপনারা যারা লিড কোড করতে চান লিড কোডে যাবেন, লিড কোডে গিয়ে কিউ প্রবলেমস, দেখেন এখানে যেগুলো ইজি সেগুলো দেখবেন, সলভ করবেন। ইজি যেগুলো ওইগুলো প্রবলেম ওইগুলো আপনারা সলভ করার ট্রাই করেন, যেগুলো গ্রিন কালার দেয়। এখন ধরেন আপনি এখানে ইমপ্লিমেন্ট এটা ধরলাম, ইমপ্লিমেন্ট এই যে এটা ধরলাম মুভিং অ্যাভারেজ ডেটা স্ট্রিম। সো আপনি এই প্রবলেমটা পড়বেন, এটা তো সাবস্ক্রাইব করতে বলতেছে। আপনি এইরকম প্রবলেম একটা পড়ে সেই প্রবলেমটা না বুঝলে যেটা করবেন, এই প্রবলেম নাম্বারটা যেটা আছে, ধরেন একটা প্রবলেম নাম্বার লেটস সে ফর এক্সাম্পল 387 লিখে আপনি যদি প্রবলেমটা পরে না বুঝেন এটার একটা এক্সপ্লেনেশন দেখার ট্রাই করবেন। লিড কোড কারেক্ট, আপনি প্রবলেম দেখার ট্রাই করবেন। একটা দেখলে হবে না, হয়তো 2-3-4টা আপনারা দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন যে এই প্রবলেমটা কী জিজ্ঞাসা করছে, তারপর আপনারা সলভ করতে যান। না পারলে পুরো সলিউশন একবার দেখেন, এরকম 2-1টা সলিউশন দেখলে সেম ক্যাটাগরির অন্য প্রবলেমগুলো আপনারা ইজিলি সলভ করতে পারবেন। আমরাও প্রবলেম সলভিং করব আমাদের ক্লাসে, বাট সেটার জন্য একটু টাইম লাগবে। মডিউল 2 শেষ হয়ে গেলে প্রবলেম সলভিং, লিড কোড বেসড প্রবলেম সলভিংগুলো আস্তে আস্তে ভিডিও পাবলিশ করা শুরু হবে।
থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের ক্লাসটা আর বড় করছি না, যেহেতু প্রি রেকর্ডেড ক্লাস। এই ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেগুলো ডিসকাস করব, আর আপনারা একটু এই জিনিসগুলো 1 by 1 করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।